आप लोगों को पता है ना कि कुछ दिन आगे एक जगह में ईडी ने रेड किया था और ममता बनर्जी वहां घुस गए थे, कुछ फाइल उठा के लेके आए थे। और आज सुप्रीम कोर्ट में जो हियरिंग हुआ उसमें हमारा जो इन्फोर्समेंट डायरेक्टोरेट है उन्होंने कोर्ट को बताया कि ऐसा होना नहीं चाहिए। ऐसा अगर होगा कि कुछ रेड चल रहा है, कुछ इन्वेस्टिगेशन चल रहा है, कोई अपने बलबूतों पर अपना ऑफिशियल जो पोजीशन है उसको मिसयूज करके बड़े बड़े पुलिस ऑफिसर लेके घुस के डरा के धमका के उसका जो एविडेंस है वो चोरी करके लेके जाएगा, तो भारत में एक प्रेसिडेंट सेट हो जाएगा और फ्यूचर में ऐसा कई बार हो सकता है। कोई भी आदमी जो पावरफुल हो, जो मंत्री हो या कोई भी बड़े आदमी ऐसा कर सकता है। तो सुप्रीम कोर्ट सुन के ये बात ये बोले हैं कि सब एपिडेमिक जमा करो और अभी जो ईडी का अगेंस्ट में जो एफआईआर था उसको बोला है कि अभी नहीं होगा एफआईआर। ये सब जुडिस मैटर है, हम ज्यादा नहीं बोलेंगे, लेकिन हम आशा करते हैं कि जो जस्टिस है, विचार है वो मिले और बंगाल को भी विचार मिले। बंगाल का ये जो आदमी है जिसको उन्नयन नहीं होता, विकास नहीं होता, आपका रास्ता देखिए ना, ये क्या रास्ता है, 10 साल से रास्ता ठीक नहीं हुआ। ये दुकान देखिए, दुकान का हाल देखिए, 10-15 साल से ऐसा ही है। पानी देखिए, पानी का क्या अवस्था है। स्कूल देखिए, क्या मिला है आप लोगों को सरकार से। जैसा जिंदगी आप 10 साल आगे जी रहे थे वैसा ही जिंदगी अभी जी रहे हो, तो परिवर्तन जरूरी है। आप ये लोग समझ के जो 2026 में जो विधानसभा आ रहे हैं उसमें सही सोच के आप परिवर्तन के लिए वोट दान करें। और तब हम हमारा मन की थोड़ा बात आप लोगों को बताएं। ये बहुत दिनों से हम लोग सुनते हैं कि कोई हिंदू है, कोई मुस्लिम है, कोई क्रिश्चियन है, हिंदू का अलग, सब कुछ अलग है, मुस्लिमों का सब कुछ अलग है, लेकिन हम तो एक देश का रहने वाले हैं ना। भारत माता में हम लोग रहते हैं और एक असली हिंदू का ये परिचय होता है कि वो सहिष्णु होता है, वो सबको लेके अच्छी तरह फैमिली जैसे रहते हैं, वो सही हिंदू होता है। इसलिए आज से हम सब मिलके रहेंगे और सबके साथ सबका विकास है। तो बोलो बोलो सर्वधर्म समभाव। আজকে আমরা এখানে একটা কথা সবাইকে বলি যে এই ভারত মাতা সবাইকে জায়গা দিয়েছে, সবাই এখানে থাকবেন, ভালোভাবে থাকবেন, সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে এবং সর্বধর্মকে সম্মান করে। মনে রাখবেন যে রক্তের কোনো ধর্ম হয় না, রক্তের কোনো ধর্ম হয় না, মনুষ্যত্বের কোনো ধর্ম হয় না, দয়ার কোনো ধর্ম হয় না, প্রেমের কোনো ধর্ম হয় না। আমরা সবাই আজকে রাজনীতিতে এসে আমাদের মূল্যবোধ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আজকে সেই মূল্যবোধকে জাগিয়ে তুলতে হবে, জাগিয়ে তুলতে হবে একটা ভাবনা, একটা চেতনা যে আমরা প্রথমে মানুষ, প্রথমে আমরা মানুষ, আমাদের মনুষ্যত্ব যেন আমরা জলাঞ্জলি না দিই। আমরা এমন ভাবে ভাবাবেগে, ভাবের আবেগে এমন ভাবে জড়িয়ে পড়লাম যে অন্য ধর্মের মানুষকে অপমান করা, কিছু ধর্মকে ছোট করা, নিজেকে অনেক বড় ভাবা, এই জায়গা থেকে বেরিয়ে এসে সর্বধর্ম সমন্বয়, প্রেমের একটা ভাব নিয়ে সবাইকে সঙ্গে করে নিয়ে, বড় লোক হোক বা গরিব হোক, মুসলিম হোক বা হিন্দু হোক, খ্রিস্টান হোক বা পারসি হোক, এই ভারত মা যেভাবে মাটি দিয়েছেন সবাইকে, জায়গা দিয়েছেন সবাইকে, থাকতে দিয়েছেন সবাইকে। আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যেভাবে সবাইকে কোভিডের সময় ভ্যাকসিনেশন দিয়েছেন, সবাইকে কোভিডের সময় রেশন দিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা 4 কোটি মানুষকে দেওয়া হয়েছে, তার মধ্যে হিন্দু আছে, মুসলিম আছে, সর্বধর্মের মানুষ আছে। 10 কোটি শৌচালয় দিয়েছেন মোদীজি সর্বধর্মের মানুষকে। 11 কোটির উপরে বাড়িতে জলের পাইপলাইন দিয়েছেন
যাতে মেয়েদের বাইরে যেতে না হয়, আমাদের সংখ্যালঘু মাদের বোনেদের যাতে কষ্ট না হয়, 3 তালাক প্রথা সরিয়ে দিয়েছেন, তাই তো? আমি ঠিক বলছি তো? তাহলে যদি আমাদের প্রধানমন্ত্রী, দেশের যিনি মাথা, তিনি যদি আজকে এত সব করতে পারেন, আপনারা হয়তো জানেন না 50,000 কিলোমিটারের উপরে জাতীয় মহাসড়ক, ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন, 315টা মেডিকেল কলেজ দিয়েছেন, 22টা এইমস দিয়েছেন, আরো অনেক অনেক কিছু দিয়েছেন, কিন্তু কোনোদিন জানতে চাননি কে হিন্দু কে মুসলিম। এই একই ভাবধারা, একই আবেগ, একই ভালোবাসা নিয়ে আপনারা সবাই চলবেন। আমরা আপনাদের পাশে আছি, সঙ্গে আছি, সঙ্গে থাকবো। আরেকটা কথা বলি, কাউকে ভয় পাবেন না। ये जो है ना शासक दल कीड़े मकोड़ा का जैसा है, इनको डरने का नहीं है, कोई डर नहीं। बिना डर के आप लोग आए, हमारा साथ मिले, प्रधानमंत्री नरेंद्र मोदी का हाथ पकड़े और उन्नयन और विकास का जिंदगी जिए। আবার একবার বলবেন, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমি আমাদের নাজির ভাই একটু সামনে আসবেন। নাজির ভাই, বর্ষাদি, মনোজ কোথায়? মনোজ, জগদীশজি আর রবিজি আমার সঙ্গে রয়েছেন। এখানে আসুন ভাই, এখানে আসুন। হ্যাঁ, এখানে আসুন, সামনে আসুন। হ্যাঁ, সবাইকে নিয়ে এই গোলবাজারের পার্টি অফিস থেকে এই বার্তা দিচ্ছি যে আজকে আমরা হিন্দু মুসলিম কেউ না, আমরা এই বাংলার মাটিতে জন্মানো ভাই বোন, ভাই বোন, আমি বোন, এরা ভাই। আমরা একসঙ্গে হাতে হাত রেখে লড়বো, একসঙ্গে হাতে হাত রেখে উন্নয়ন চাইছি, বিকাশ চাইছি, সর্বধর্ম সমন্বয় চাইছি, আবেগ ভালোবাসা চাইছি, বাংলার তথ্য, বাংলার সংস্কৃতি যাতে রক্ষা পায় সেই জীবনধারা চাইছি, সোনার বাংলা চাইছি। কবিগুরু রবীন্দ্রনাথের সোনার বাংলা, রামকৃষ্ণ দেবের সোনার বাংলা, মা শারদার সোনার বাংলা, কবি নজরুলের সোনার বাংলা, শরৎচন্দ্রের, বঙ্কিমচন্দ্রের সোনার বাংলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সোনার বাংলা চাইছি। আর তার জন্য মাতঙ্গিনী হাজরার মতো, বিনয় বাদল দীনেশের মতো লড়াই করে সেই সোনার বাংলা আনতে চাইছি এই বাংলার মাটিতে। আপনাদের আবার বলছি, সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে সর্বধর্মকে আপনারা সম্মান জানাবেন, মানুষকে সম্মান জানাবেন। মানুষ বড় ছোট দেখবেন না, কাউকে ভয় পাবেন না। জীবন খুব ছোট। যারা নিজের জন্য বাঁচে তারা ছোট্ট বাঁচে, যারা অপরের জন্য বাঁচে ইতিহাস তাদের মনে রাখে, স্বর্ণ অক্ষরে তাদের নাম ইতিহাসের পাতায় জ্বলজ্বল করে। তাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।